আসলে এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করেন? না দেখেন, বিমান সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারেন বডিটা পুরনো হলেও ইঞ্জিন কিন্তু পুরনো থাকে না। এর সমস্ত পার্টসই কিন্তু পরীক্ষা করা হয় এবং আপডেট করা হয়। এটা হয়তো অনেকেই জানেন না। সবাই জানে ওমা পুরনো ফ্লাইট এইভাবে কেন উড়ালো। এটা যারা বিমান সম্পর্কে মানে জানেন না তারা এরকম বলেন। তো আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো আমি আমাদের সরকারের কাছে, সরকার প্রধানের কাছে আমি অনুরোধ করব, এই এয়ারপোর্ট আমরা দেখেছি বিভিন্ন দেশে শহরের অনেক বাইরে থাকে, 100 মাইল 200 কিলোমিটার দূরে এয়ারপোর্ট থাকে। তো আমি সরকারকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলবো যে যেখানে লোকালয় আছে, এই লোকালয়ের বাইরে হোক না সে ভাঙা, হোক না সে আপনার এখান থেকে গাজীপুরে, হোক না টাঙ্গাইলের দিকে, যেখানে জনবসতি নেই সেইখানে এই আমার মনে হয় এই এয়ারপোর্টটা করা উচিত, বিমান ঘাঁটি করা উচিত। লোকালয়ের মধ্যে যদি করা হয় তাহলে এরপরেও আল্লাহ না করুক, ঈশ্বর না করুক, এরকম দৃশ্য হয়তো আমরা আবারও দেখতে হতে পারে। সেই কারণে আমার এতটুকু সরকারকে বলা এবং সচেতন প্রশাসনকে বলা যে আপনারা প্লিজ এই দৃশ্য দেখার মতো নয়, এই দৃশ্য দেখে আপনারা অন্তত এটুকু শিক্ষা নেন যে এখান থেকে এয়ারপোর্ট সরাতে হবে, শহর থেকে 100 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার দূরে। এইটুকু আমার আবেদন। থ্যাংক ইউ।